এই লোকটি মরুভূমিতে তার মেয়েকে নিয়ে সাফার করছিল। তাদের কাবিলার অধিকাংশ মানুষই খাবার আর পানির অভাবে মারা গিয়েছে। তারা তাদের গডের কাছে প্রার্থনা করার পরেও অনেক বছর ধরে বৃষ্টি হয় না, আর এই জন্যই লোকটি তার মেয়েকে নিয়ে গডের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু যাওয়ার পথেই তার মেয়ে মরুভূমির মাঝে মারা যায়। লোকটি তার মেয়েকে মরুভূমিতে কবর দিয়ে আবার গডের সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা হয়। আর সে অনেক কষ্টে গডের কাছে পৌঁছে দেখে গড তার ভক্তদের বিষয় কিছুই জানে না, আর না তাদের কোনো খোঁজ খবর নিচ্ছে। সে তো নিজেই ভোগ বিলাসিতায় মেতে আছে। তার ভক্তরা একের পর এক মারা যাচ্ছে, সে বিষয়ে তার কোনো মাথা ব্যথা নেই। লোকটি যখন তাকে এসব কিছু খুলে বলে, তখন গড বলে, তাতে কি হয়েছে? তোমরা না হয় আমার জন্য তোমাদের জীবন স্যাক্রিফাইস করলে। তোমরা মারা যাবার পর আমার আরো নতুন নতুন ভক্ত আসবে, আর এটা তো সৌভাগ্যের বিষয় যে তোমরা তোমাদের গডের জন্য মারা গিয়েছো। তখন লোকটি বলে, গডের দায়িত্ব তো এটা নয়, তাকে তার ভক্তদের খেয়াল রাখা উচিত। তখন গড বলে, তোমাদের তো চাওয়ার শেষ নেই। এই দেখো, এই বোকা মরে পড়ে আছে, এও তোমার মতো আমার ভক্ত ছিল, কিন্তু আমি তার ইচ্ছা পূরণ করিনি বলে সে আমাকে এই অভিশপ্ত তরবারি দিয়ে মারতে এসেছে। আমার মেজাজ খারাপ হবার আগে তুমি এখান থেকে চলে যাও, না হলে ওর মতো তোমাকেও মেরে ফেলবো। তখনই লোকটি বলে, আজ থেকে আমি আর আপনার পূজা করবো না, কারণ আপনি গড হবার যোগ্য নন। এটা বলেই সে তার গলার লকেটটি ছিঁড়ে ফেলে। এটা দেখে গড রেগে যায় আর তার গলা চেপে ধরে মারতে থাকে। তখনই অভিশপ্ত শয়তান লোকটিকে বলে, এই সুযোগ তোমার মেয়ে হত্যার প্রতিশোধ নেওয়ার, এই তরবারি উঠাও আর তাকে মেরে ফেলো। পার্ট 2 দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।